আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। হজরত মোহাম্মদ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্ব ২। অধ্যায় ৪। নির্যাতনের যুগ ও হিজরতের প্রস্তুতি। নির্যাতনের সূচনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার কুরাইশ নেতারা ভয় ও ক্ষোভে ফেটে পড়ে। তারা বুঝতে পারছিল এই দাওয়াত তাদের মূর্তি পূজা ও সামাজিক ক্ষমতার ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে। তারা প্রথমে কটূক্তি করল, পরে উপহাস করল, তারপর শুরু করল নির্যাতন। সাহাবীদের ওপর অত্যাচার। ইসলাম গ্রহণকারীরা বিশেষভাবে নির্যাতিত হন। দাস ও দুর্বল মুসলমানদের ওপর নির্মম অত্যাচার। উল্লেখযোগ্য ঘটনা। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহুতাহ তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুইয়ে পাথর চাপা দিয়ে নির্যাতন করা হতো। তবুও তিনি বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ। সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহুতাহা ইসলামের প্রথম শহীদ হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ধৈর্য ধরতে উৎসাহ দিতেন এবং জান্নাতের সুসংবাদ দিতেন। সামাজিক বয়কট। কুরাইশরা মুসলমানদের একঘরে করার সিদ্ধান্ত নেয়। নবীজি ও তার গোত্র বনু হাসিমকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করা হয়। ৩ বছর তারা কঠিন কষ্টে পাহাড়ি উপত্যকায় অবস্থান করেন। খাদ্য সংকট এমন পর্যায়ে পৌঁছায় যে গাছের পাতা পর্যন্ত খেতে হয়। দুঃখের বছর, আমুল হুজন। এই কঠিন সময়ের পর নবীজির জীবনে আসে আরও বড় দুঃখ। একই বছরে ইন্তেকাল করেন তার প্রিয় স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহু, তার চাচা আবু তালিব। এই বছরটি ইসলামী ইতিহাসে আমুল হুজুন বা দুঃখের বছর নামে পরিচিত। তায়েফ সফর। নবীজি ইসলাম প্রচারের উদ্দেশ্যে তায়েফ শহরে যান, কিন্তু সেখানে লোকেরা তার কথা শোনার পরিবর্তে তাকে উপহাস করে এবং পাথর নিক্ষেপ করে আহত করে। তবুও তিনি তাদের বিরুদ্ধে বদদুয়া করেননি, বরং আল্লাহর কাছে দোয়া করেন যেন ভবিষ্যতে তাদের বংশধররা ইসলাম গ্রহণ করে। হিজরতের প্রস্তুতি। পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠলে আল্লাহ তাআলা মুসলমানদের মদিনায় হিজরতের অনুমতি দেন। মদিনার কিছু মানুষ ইসলাম গ্রহণ করে নবীজিকে সেখানকার নেতৃত্ব গ্রহণের আহ্বান জানান। অবশেষে ৬২২ খ্রিস্টাব্দে নবীজি গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিলেন তার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এই হিজরতেই ইসলামী বর্ষপঞ্জির সূচনা। অধ্যায় ৫। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। মদিনায় আগমন। ৬২২ খ্রিস্টাব্দে হিজরতের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছান। মদিনাবাসীরা অত্যন্ত ভালোবাসা ও সম্মানের সাথে তাকে গ্রহণ করেন। এই ঘটনাকে বলা হয় হিজরত, যা ইসলামী বর্ষপঞ্জির সূচনা। মদিনায় পৌঁছে প্রথম কাজ ছিল একটি ঐক্যবদ্ধ সমাজ গঠন। মসজিদে নববী প্রতিষ্ঠা। নবীজি মদিনায় পৌঁছেই একটি মসজিদ নির্মাণ করেন, মসজিদে নববী। এই মসজিদ শুধু ইবাদতের স্থানই ছিল না, এটি ছিল শিক্ষা কেন্দ্র, বিচার কেন্দ্র, রাষ্ট্র পরিচালনার কার্যালয়, সামাজিক মিলনস্থল। এখান থেকেই ইসলামী সমাজের ভিত্তি মজবুত হতে শুরু করে। মুহাজির ও আনসারদের ভ্রাতৃত্ব। মক্কা থেকে আগত মুসলমানদের বলা হতো মুহাজির এবং মদিনার মুসলমানদের বলা হতো আনসার। নবীজি তাদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। এক আনসার একজন মুহাজিরকে নিজের ভাই হিসেবে গ্রহণ করেন। তারা সম্পদ ও ঘরবাড়ি ভাগ করে নেন। এটি ছিল ইতিহাসের এক অনন্য মানবিক উদাহরণ। মদিনা সনদ, সংবিধান। মদিনায় মুসলমান, ইহুদি ও অন্যান্য গোত্র একসাথে বসবাস করত। শান্তি ও ন্যায় বজায় রাখতে নবীজি একটি লিখিত চুক্তি প্রণয়ন করেন, যা ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। এই সনদের মূল বিষয় ছিল সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক নিরাপত্তা, অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ, ন্যায় বিচার প্রতিষ্ঠা। এটি ছিল বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর একটি। ইসলামী সমাজ ব্যবস্থা।
মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেন। সুদ নিষিদ্ধ করা হয়, দান ও জাকাত ব্যবস্থা চালু হয়, ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠিত হয়, নারী ও এতিমদের অধিকার নিশ্চিত করা হয়, সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও আল্লাহ ভীতি বৃদ্ধি পেতে থাকে। কুরাইশদের হুমকি। যদিও মুসলমানরা মদিনায় নিরাপদ ছিল, তবুও মক্কার কুরাইশরা ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল। ফলে মুসলমানদের আত্মরক্ষার প্রস্তুতি নিতে হয়। এই প্রেক্ষাপটেই পরবর্তীতে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। অধ্যায় ৬ বদরের যুদ্ধ, ইসলামের প্রথম বিজয়। যুদ্ধের প্রেক্ষাপট। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরও মক্কার কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল। তারা চেয়েছিল ইসলামের বিস্তার থামিয়ে দিতে। ৬২৪ খ্রিস্টাব্দে রমজান মাসে মক্কার একটি বড় বাণিজ্য কাফেলা ফেরার পথে ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মুসলমানদের আত্মরক্ষার জন্য প্রস্তুত হতে হয়। বদরের ময়দান। যুদ্ধ সংঘটিত হয় বদর নামক স্থানে, যা মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে। মুসলমানদের সংখ্যা ছিল প্রায় ৩১৩ জন, আর কুরাইশ বাহিনী ছিল প্রায় ১,০০০ জন। অস্ত্র ও সামরিক শক্তিতেও মুসলমানরা অনেক দুর্বল ছিল। এই কঠিন মুহূর্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর সাহায্য। ইসলামী বর্ণনায় উল্লেখ আছে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন। সাহাবীগণ অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেন। এই যুদ্ধে কুরাইশদের বহু প্রভাবশালী নেতা পরাজিত হয়। মুসলমানরা ঐতিহাসিক বিজয় অর্জন করেন। যুদ্ধের ফলাফল। ইসলামের মর্যাদা বৃদ্ধি পায়। মদিনায় মুসলমানদের অবস্থান শক্তিশালী হয়। অনেক মানুষ ইসলাম সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে শুরু করে। এটি ছিল ইসলামের প্রথম বড় সামরিক বিজয়।